আব্বা আব্বা, বড় ভাই বিদেশ থেকে কল দিছে। আরে জি অন করলো ঝামেলা আছি পরে কথা কমু যা। আমার আম্মাজান কল দিছে, না কলটা ধরি আমি। আম্মাজান আসসালামু আলাইকুম। জি আছি আম্মাজান, আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে আম্মাজান। আচ্ছা জি আম্মাজান। আচ্ছা আম্মাজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিক মতো টাকা পাঠাই দিব মনে। ঠিক আছে। রমজান ভাই, অনেক চিন্তিত মনে হচ্ছে, কোনো ঝামেলা হইল নাকি ভাই? ভাই রে, দুঃখের কথা কি বলবো, প্রবাস জীবনে এতটা কষ্ট করি, খাওয়ার নাই সুখ, থাকার নাই সুখ। আজকে মালিকে 6টা মাস বেতন আটকে রেখেছে, বেতন দেয় না ঠিক মতো। এদিকে ফ্যামিলিরে বললে ফ্যামিলি বিশ্বাস করতে চায় না ভাই। এদিক দিয়ে আম্মা জানে আজকে ফোন দিছে, কয় যে কোরবান দিবে, তাও আবার বড় করে দিবে। বোনের নতুন সম্পর্ক হয়েছে, ওখানে মান ইজ্জতের প্রশ্ন আছে নাকি। এখন ভাই আমার মনের দুঃখটা আমি কারে বুঝাবো ভাই, কেউ তো বুঝে না। আরে ভাই, প্রবাসীরা হইল টাকার মেশিন। টাকা যতক্ষণ দিবেন ততক্ষণ আপনার পরিবারের কাছে মূল্য থাকবো। টাকা দেওয়া বন্ধ করে দিবেন, দেখবেন পরিবার আপনাকে আর বিশ্বাস করতেছে না। এমনও অনেক পরিবার আছে ভাই, বিদেশের মাটিতে যদি কোনো প্রবাসী মারা যায়, পরিবার বলবো টাকা খরচ করি লাশ আনার কি দরকার, বিদেশের মাটিতে মাটি দিয়ে দেয়া হোক। এটাই নাকি প্রবাস জীবন ভাই। দিন শেষে নিজেরে নিজে ভালো রাখতে হবে, বুঝছেন ভাই? আজকে খুব টায়ার্ড লাগে, না একটু বসে রেস্ট করি। আজকে তো দেশে ঈদ চলে, একটা কল দি, তাহলে মনে অনেক শান্তি পাবো। কি ব্যাপার, আম্মা তো কল ধরে না, দেখি আব্বারে দি। রে তোর এতক্ষণ গিলে লাগে গোস্ত কাটতে, কাটবি করতে খামু করতে বেলে 2টা বাজি যার। এই তাড়াতাড়ি কাম শেষ কর। আব্বা আব্বা, বড় ভাই বিদেশ থেকে কল দিছে। আরে জি অন করলো ঝামেলা আছি পরে কথা কমু যা। প্রবাসীর কোরবানির ঈদ মানেই প্রিয়জনদের ছেড়ে হাজারো মাইল দূরে একাকিত্বের মাঝে ত্যাগের মহিমায় নিজেকে সঁপে দেওয়া, কিন্তু আমরা তাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। তাই আসুন ঈদের মুহূর্তে প্রবাসীদেরকে যথার্থ মূল্যায়ন করি।